সমুদ্রের জল যেন আজও সেই গল্প বলছে। কয়েক সপ্তাহ আগেও যে জাহাজটি ভারতীয় উপকূলে বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছিল, আজ সেই জাহাজের নাম উচ্চারণ করলেই বুকের ভিতর কেমন এক শূন্যতা তৈরি হয়। ইরানের যুদ্ধ জাহাজ আইরিস ডেনা, যে জাহাজটি ফেব্রুয়ারি মাসে ভারতের উপকূলে ছিল, অংশ নিয়েছিল বড় আন্তর্জাতিক নৌমহড়ায়, সেই জাহাজই কয়েকদিনের মধ্যে ভারত মহাসাগরের জলে তলিয়ে গেল। এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের এক শহরের স্মৃতি, যার নাম বিশাখাপত্তনম। আজ আমরা আপনাদের দেখাবো সেই শেষ দৃশ্য, সেই শেষ মুহূর্তের ছবি। কারণ আমাদের কাছেই রয়েছে ভারতের মাটিতে তোলা আইরিস ডেনার শেষ ছবি এবং ভিডিও। ভাইজ্যাকে ভারতের নৌসেনার ঘাঁটিতে ইরানের আইরিস ডেনার শেষ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং সেই ছবিও আমরা আপনাদের সামনে দেখালাম। শেষবারের মতো ইরান নৌবাহিনীর মহড়া ভাইজ্যাকে সেই ছবিও আপনারা দেখতে পেলেন এবং কয়েক সপ্তাহ আগেই এই জাহাজ ছিল একেবারে হাসি খুশি, নাবিকরা ছিলেন একেবারে হাসি খুশি। তারা ঘুরছেন ভারতের বিভিন্ন শহরে ঘুরে বেরিয়েছেন, মানুষের সঙ্গে অর্থাৎ ভারতীয়দের সঙ্গে তারা ছবি তুলেছেন, বাজার করেছেন, স্মারকলিপিও কিনেছেন। আজ সেই জাহাজের অনেক নাবিকের খোঁজ নেই, অর্থাৎ তারা কোথায় রয়েছেন কেউ জানি না। এই গল্প শুধু একটি যুদ্ধ জাহাজ ডোবার গল্প এমনটা ভাববেন না, এটি একটা মানুষের গল্প, একটা বন্ধুত্বের গল্প এবং যুদ্ধের নির্মম বাস্তবতার গল্প, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনা শুরু হয় ফেব্রুয়ারি মাস 2026-এ। ভারতের পূর্ব উপকূলের শহর বিশাখাপত্তনম তখন এক আন্তর্জাতিক নৌমহড়ার কেন্দ্রবিন্দু। এখানে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বের অন্যতম বড় বহুজাতিক নৌমহড়া মিলন 2026। এই মহড়ায় অংশ নিয়েছিল 40টিরও বেশি দেশ। বিশ্বের নানা প্রান্ত থেকে যুদ্ধজাহাজ ভিড়েছিল বিশাখাপত্তনম বন্দরে। সেই সময় ইরানের নৌবাহিনীর গর্বে জাহাজ আইরিস ডেনা ভারত সফরে আসে। ইরানের নাবিকরা ভারতীয় নৌবাহিনীর আমন্ত্রণে এই মহড়ায় অংশ নিতে ভারতে এসেছিলেন, কিন্তু পরিণতি শুধু মহড়া নয়, তারা অংশ নিয়েছিলেন আরও একটি বড় অনুষ্ঠানে, আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনা বা ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026-এ। এই বিশাল অনুষ্ঠানে বিশ্বের নানা দেশের যুদ্ধজাহাজ একসঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়ায়, আর সেই নৌবহর পরিদর্শন করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 18 ফেব্রুয়ারি 2026 বিশাখাপত্তনমের সমুদ্র তখন এক অসাধারণ দৃশ্যের সাক্ষী, যে দৃশ্য গোটা দেশের একটা ঐতিহ্য বলতে পারেন। বিশ্বের নানা দেশের পতাকা উড়ছে যুদ্ধজাহাজে, সেই সারিতেই ছিল ইরানের জাহাজ আইরিস ডেনা। সেদিন কেউ কল্পনাও করেননি যে কয়েক সপ্তাহ পরে সেই জাহাজের পরিণতি হবে ঠিক এতটা করুণ। মহড়ার দিনগুলিতে বিশাখাপত্তনম শহর যেন হয়ে উঠেছিল আন্তর্জাতিক মিলন মেলা। বিশ্বের নানা প্রান্তে জাহাজ এই মহড়াতে অংশ নিয়েছিল। বিভিন্ন দেশের নৌবাহিনীর কর্মকর্তা নাবিকরা শহরে ঘুরে বেড়াচ্ছিলেন, স্থানীয় মানুষের সঙ্গে তারা কথা বলছিলেন, তারা ছবি তুলছিলেন। ইরানি নাবিকরাও ব্যতিক্রম ছিলেন না। শহরের বাসিন্দারা এখনো মনে করতে পারেন সেই দিনগুলোর কথা, অর্থাৎ বিশাখাপত্তনম ভাইজ্যাকের মানুষগুলো এখনো মনে করতে পারেন ইরানি নাবিকরা যে তাদের সঙ্গে ঘুরে বেরিয়েছিলেন, ছবি তুলেছিলেন সেই কথা। অনেকে বলছেন যে ইরানি নাবিকরা খুবই বন্ধুত্বপূর্ণ ছিলেন। তারা শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র
সেখানেও তারা গিয়েছিলেন, কৈলাসগিরিতে তারা গিয়েছিলেন। সেখানে কাঁচের স্কাই ওয়াক ব্রিজে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে তারা অসংখ্য সেলফি তুলেছিলেন। অর্থাৎ একটা অচেনা জায়গায় গেলে আমরা যেমন ছবি তুলি, সেলফি তুলি, সেরকম তারাও করেছিলেন। একজন স্থানীয় বাসিন্দা স্মৃতিচারণা করে বলেন, ওরা খুব আনন্দে ছিল, সবাই হাসছিল, অনেক ছবি তারা একসঙ্গে তুলেছিল বা আমাদের সঙ্গে তারা ছবি তুলেছিল। শুধু ঘোরাঘুরি নয়, ইরানি নাবিকরা শহরের শপিং মলগুলোতেও গিয়েছিলেন। সেখানে তারা কিনেছিলেন নানা রকম স্মারক, অর্থাৎ ভারতে যারা এসেছেন সেই স্মৃতি তারা দেশে নিয়ে যাওয়ার জন্য ভারত থেকে শপিং মলে গিয়ে নানান জিনিসপত্র তারা কেনাকাটা করেছিলেন। ভারতের স্মৃতি তারা দেশে নিয়ে ফিরতে চেয়েছিলেন। কেউ কিনেছেন ছোট ছোট হস্তশিল্প, কেউ বা কিনেছেন স্মারক মগ, আবার কেউ বা কিনেছেন টি শার্ট। সেই সময় কেউ ভাবেননি হয়তো এগুলোই হবে তাদের জীবনের শেষ ভ্রমণের স্মৃতি। মহড়ার অংশ হিসাবে 20শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল একটি আন্তর্জাতিক সিটি প্যারেড। বিশাখাপত্তনমের বিখ্যাত বিচ রোডে এই প্যারেডে হাজার হাজার মানুষ তারা ভিড় জমিয়েছিলেন। সেখানে বিশ্বের নানা দেশের নৌসেনারা একসঙ্গে হাঁটছিলেন, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। ইরানি নাবিকরাও কিন্তু ওই প্যারেডে অংশ নিয়েছিলেন। স্থানীয় তরুণ এস পবন তখন ওই প্যারেডে উপস্থিত ছিলেন। তিনি ইরানি নাবিকদের সঙ্গে ছবি তুলেছিলেন। পরে সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, কয়েকদিন আগেই বিচ রোডে প্যারেডে ইরানি নৌসেনাদের সঙ্গে ছবি তুলেছিলাম, তারা খুব হাসি খুশি ছিল, সেই ছবি এখনো পর্যন্ত কথা বলছে। এখন শুনছি সেই যুদ্ধজাহাজ ডুবে গেছে, বিশ্বাসই হচ্ছে না। অর্থাৎ ইরানি নাবিকদের সঙ্গে তারা, অর্থাৎ যারা সেদিন ছবি তুলেছিলেন, কথা বলেছিলেন, তারা এই যুদ্ধজাহাজ ডোবার যে কথা বা যে ছবি বা যে খবর প্রকাশ্যে এসেছে সেটা তারা বিশ্বাস করতে পারছেন না। এই স্মৃতিগুলোই এখন বিশাখাপত্তনম শহরের মানুষের কাছে একটা অদ্ভুত আবেগ তৈরি করেছে, কারণ তাদের শহরেই তোলা হয়েছে আইরিশ ডেনার শেষ ছবি এবং ভিডিও, যা গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে ভাইরাল। আমাদের কাছেও রয়েছে সেই ফুটেজ, আমরা দেখাচ্ছি আপনাদের, যেখানে দেখা যাচ্ছে ইরানি নাবিকরা হাসছেন, তারা হাত নাড়ছেন, তারা শহরের মানুষদের সঙ্গে কথা বলছেন। এগুলোই সম্ভবত তাদের জীবনের শেষ আনন্দঘন মুহূর্তের দৃশ্য। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মিলান 2026 মহড়ার সমাপ্তি হয়। এরপর একে একে বিভিন্ন দেশের জাহাজ তারা নিজেদের দেশে ফিরে যেতে শুরু করে। ইরানের যুদ্ধজাহাজ আইরিশ ডেনাও তখন যাত্রা শুরু করে দেশে ফেরার উদ্দেশ্যে। কিন্তু সেই যাত্রায় শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় একটা মর্মান্তিক অধ্যায়। 4 মার্চ 2026 শ্রীলঙ্কা দক্ষিণ উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক সমুদ্র সীমা। ঠিক সেই সময় ঘটে যায় একটা নাটকীয় ঘটনা, যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এবং সেই ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর জানা যায় একটি আমেরিকান সাবমেরিন টর্পেডো ছুড়ে আঘাত করে ইরানের যুদ্ধজাহাজ আইরিশ ডেনাকে। এই হামলার অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে। এই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এইরকম নানা খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করুন।